কিসের জন্য আপনি নামাজ পড়বেন, কিসের জন্য আপনি রমজান মাসে রোজা রাখবেন, কিসের জন্য আপনি হজ সম্পন্ন করবেন, কিসের জন্য আপনি সম্পদের যাকাত দিবেন। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এর একটাই মাত্র কারণ, আমি আপনি আমরা কেউ দুনিয়াতে থাকবো না, কবরের ভিতরে চইলা যাইতে হইব। একটা মানুষের কিন্তু একটা সেকেন্ডের কোনো ভরসা কইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। যার যত হায়াত আছে ওই মানুষটা ততদিন দুনিয়াতে থাকবো, যেই মাত্র হায়াতের বাজেটটা শেষ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআনে আছে কিনা নাই? আর জবান খুলে বলুন আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব। একটা সেকেন্ড তোমাকে অতিরিক্ত সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড আগে তোমার দেহের ভিতর তাইকা রূহটা হরণ করা হইব না। যেই মাত্র তোমার হায়াতের শেষ হইয়া যাইব এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব। এ আমার যুবক, আজকে তুমি ভাবতেছো তুমি বুঝি যুবক আছো, আজকে তুমি ভাবতেছো তোমার বয়সটা আজকে 20 বছর 22 বছর না। তোমার মতন 20 বছর 22 বছরের যুবক ছেলেদেরকে অনেক জায়গা দেখছি গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে হোন্ডা অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। তোমার মতন কত যুবক দেখছি অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া মারা যায়। তোমার মতন কত যুবক দেখছি আজকে ওই একটা যুবক ছেলে দুনিয়ার জমিন থেকে আমার এলাকার বিদায় হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আমার শ্বশুর বাড়ি এলাকার মানুষ, ওই মানুষটার বয়সটা বেশি হইবে না, বেশি হইলে 22-23 বছর হইব। এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর দেশের যাত্রী হয়ে গেছে। তাইলে কবরে যাইতে হইব, এটাই হলো বাস্তব। কেউ কিন্তু কবর তাইকা বাঁচতে পারবেন না, সবাইকে একদিন ওই অন্ধকার কবরের মধ্যে যাইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাকে একদিন আসতে হইব, আবার এই মাটির তাইকা তোমাদেরকে আবার তোলা হইবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার যখন দিব এই মুহূর্তের মধ্যে মাটি থেকে তোমরা দাঁড়ায়া যাইতে হবে, আল্লাহর বিচার কার্যালয়ের মধ্যে সমবেত হয়ে যাইতে হইবে, হাসরের মাঠ একদিন হইব। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা এই দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন তাইকা একদিন তুমি আমি চইলা যাইতে হইব। আপনি আমি দুনিয়ার জমিন তাইকা কবরের মধ্যে চইলা যাইব। এখানে 3টা কথা মনে রাখবেন। আপনি পাস্ট টেন্স নিয়ে একটু গবেষণা করবেন, আপনি প্রেজেন্ট টেন্স নিয়ে একটু গবেষণা করবেন, আপনি ফিউচার টেন্স নিয়ে একটু গবেষণা করবেন। আপনি অতীতকালে কোথায় ছিলেন, আপনি বর্তমানে কোথায় আছেন, আবার ভবিষ্যতে আপনি কোথায় চইলা যাইবেন। আল্লাহ জগৎটাকে 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আরেক প্রকার জগৎ হইল আলমে বরজখ, এরপরে আরেক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। এ যুবক ভাই, আমি আপনি এমন একটা জায়গার মধ্যে ছিলাম, আমি মিজানুর রহমান আজিজির আজ থেকে 35 বছর আগে আমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন তিনি হইলেন আমার মহান আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ
করে দাও, বললেন ক্ষমা করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই ওসিলায় মা বাবারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বললেন ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, আমি আপনার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আপনি মায়ের পেটের ভিতরে যান নাই, এর আগে আপনার রূহটারে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাইখা দিছে। ওই জগৎটা হইল আলমে আরোহা। আলমে আরোহার মধ্যে মালিক তোমার আমার রূহটারে বানায়া রাইখা দিছে। এরপরে তোমার আমার আম্মার বিবাহ সম্পন্ন হয়েছে, মা এবং বাবার মিলনের ফলে আপনি আমি নাপাক সামান্য একটু এক ফোঁটা তরল পদার্থ, সামান্য নাপাক এক ফোঁটা তরল পদার্থ বাচ্চা তানির মধ্যে পৌঁছেছে বাবার মিলনের ফলে। এই জায়গার মধ্যে গিয়া 40 দিন পর্যন্ত এই বীর্যটা এখানের মধ্যে অবস্থান করে, 40 দিন পর্যন্ত বীর্য হিসাবে অবস্থান করে। এরপরের 40 দিন রক্তপিণ্ড হিসেবে পরিগণিত হয়, এরপরের 40 দিন মাংসপিণ্ড হিসেবে পরিগণিত হয়। যুবক, এইভাবে 120 দিন যখন চইলা যায়, আপনি মায়ের পেটের ভিতরে যখন ছিলেন, আপনার কর্ণ ছিল না, আপনার নাক ছিল না, আপনার জবান ছিল না, আপনার 2টা পা ছিল না, আপনার 2টা হাত ছিল না। ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে হাতের ব্যবস্থা করে দিয়েছেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে নাকের ব্যবস্থা কইরা দিছে, মায়ের পেটের ভিতরে আল্লাহ 2 চোখের ব্যবস্থা কইরা দিছে, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ 2টা কর্ণের ব্যবস্থা কইরা দিছে। এ যুবক, 120 দিন যখন চইলা যায়, 4 মাস যখন গত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ তাইকা রূহটারে এই মুহূর্তের মধ্যে 4 মাস পরে ওই বাচ্চার দেহের ভিতরে প্রবেশ করাই দেয়। এর আগে আপনার দেহের ভিতরে প্রাণ ছিল না, যেই মাত্র প্রাণটা এসে গেছে, এরপরে দেখা যায় তুমি আমি নড়াচড়া করতে শিখছি। এই মুহূর্তের মধ্যে মা বুঝতে পারে আমার পেটের ভিতরে আল্লাহ একটা সন্তান দান কইরা দিছে। স্বামীর ডাইকা বলে, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটের ভিতরে সন্তান দিছে। এরপরে এইভাবে মনে করেন মা খুশি হইয়া যায়, বাবা খুশি হইয়া যায়, দাদা দাদি পরিবারের সবাই খুশি হইয়া যায়, কারণ মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান দান কইরা দিছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আস্তে আস্তে 5 মাস হয়, এরপরে 6 মাস হয়, এরপরে 7, 8, 9 মাস, 10 মাস হয়। ওই মুহূর্তের মধ্যে মায়ের পেটের ভিতরে যখন তুমি আমি অবস্থান করি, ওই মুহূর্তে মা ঠিকভাবে খাইতে পারে না, এই মুহূর্তে মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, ওই মুহূর্তে মায়ের পেটটা ভারী হইয়া যায়, মায়ের পেটটাই আস্তে আস্তে পইলা যায়, মায়ের পায়ের মধ্যে পানি লাইগা যায়। মা জাতি যেই মুহূর্তের মধ্যে সন্তান দুনিয়াতে জন্ম দিব, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত
এই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে ওঠা বসা চলাফেরা করতে পারে না। সন্তানটার মায়ের পেটের ভিতরে এমন ভাবে লালন পালন করে সন্তানের যেন ঠান্ডা না লাগে। সন্তানটাকে এইভাবে মায়ের পেটের ভিতরে রাইখা রাইখা আস্তে আস্তে বড় করে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, এই দুনিয়াতে সন্তান আসার সময় হয়, মায়ের কলিজার মধ্যে লাতি মায়েরা তুমি আমি আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি। এই মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা যায়। তুমি আমি যখন হুয়া হুয়া বইলা কান্দি, এই মুহূর্তের মধ্যে মা হুশ জ্ঞান ফিরে আসে। ডাইকা বলে সাথীরা রে, দে দে আমার সন্তানটারে আমার কুলের মধ্যে দে, আমার জাদুমণিটারে আমার কুলের মধ্যে দে। ডাইকা বলে একটু আগে তুমি দি কইছো তোমার কষ্ট লাগে, কই আমার সন্তানের চেহারাটা যেই মাত্র আমি আমার 2 চোখ দিয়ে দেখছি, আমার সকল জ্বালা যন্ত্রণা সব দূর হইয়া গেছে। সুরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখিল আপনাকে, বড় বড় মুনাফিকরা দেখলো আপনাকে। এ পাগলের দিধার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, এরপর তাই মনে করেন আপনার গণার দিন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাকে কতদিন দুনিয়াতে রাখবো, কেউ কিন্তু আমরা জানি না। আমার আল্লাহ কাউকে 30 বছরের হায়াতের বাজেট দিয়েছে, আমার আল্লাহ আবার কাউকে 20 বছরের হায়াতের বাজেট দিয়েছে। আমার আল্লাহ কেউ জন্ম নেওয়ার পর কিছুক্ষণ পর মারা যায়। আমার আল্লাহ কাউকে 50 বছরের হায়াত, কাউকে 60, কাউকে 70, কাউকে 100 বছরের হায়াত দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, যেই মাত্র তোমার হায়াতের বাজেট তাইকা হায়াতগুলো শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়া যাইব। একটা সেকেন্ডের সময় নাই, যেই জায়গায় তোমার মরণ লেখা ওই জায়গার মধ্যেই আজরাইল তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করব। ও যুবক ভাই, আপনারা সবাই শুনেছেন সুলাইমান পয়গম্বরের কথা। আল্লাহর প্রিয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার উম্মতদেরকে লইয়া বইসা রইছে। সুলাইমান পয়গম্বর, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বর উম্মতদেরকে তালিম দিতেছে। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এরে আজরাইল, ও
আজরাইল যাও যাও যাও। ওই মানুষটা একজন মানুষের কথা বইলা দিয়েছেন, এই মানুষটার হায়াতের বাজেট তাইকা তার হায়াত শেষ হয়ে গিয়েছে। ওই মানুষটার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ করতে হইব, কিন্তু কেমনে হরণ করবাই? ওই মানুষটার রুহুটা তো ওই মানুষটার মরণ তো হইব চীন দেশের মধ্যে। কিন্তু এই মুহূর্তের মধ্যে এই মানুষটা সুলাইমান নবীর সামনে বৈশা রইছি, কিন্তু মানুষটার মরণ লেখা চীন দেশের মধ্যে। এই এত সেকেন্ডে ওই মানুষটার দেহের ভিতর তাইকা রুহুটারে হরণ করতে হইব। এতটার সময় রুহু হরণ করবায় আর স্থান থাকবে চীন দেশের মধ্যে। আমার মুরব্বী বাবা জিরারি আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন, ওই মানুষটার দেহের ভিতর তাইকা রুহু হরণ করতে হইব চীন দেশের মধ্যে। কিন্তু সুলাইমান নবীর সামনে ওই মানুষটা বৈশা রইছে। যুবক বারা, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল। যখন যার হায়াত শেষ হয়ে যাইব তখন কিন্তু আজরাইলকে দেখবা, আর যার হায়াত থাকবো সে কিন্তু দেখবা না। কিন্তু দৈনন্দিন মালাকুল মউত আজরাইল তোমার আমার পিছনে কিন্তু আসতেছে। আমরা এখন দেখি না, কিন্তু যখন হায়াতটা শেষ হয়ে যাইব তখন কিন্তু তুমি আমি দেখব। এই মুহূর্তের মধ্যে মরণ থেকে কেউ পালাইতে পারবে না। দুনিয়ার সব জায়গার মধ্যে তোমার আমার মরণ যেখানের মধ্যে থাকবে, ওই জায়গার মধ্যে তোমার মরণ হইবে। সমস্ত জায়গার মধ্যে আজরাইল যাইতে পারবে। 7 জমিনের নিচ থেকে রূহ হরণ করতে পারে, 7 আসমানের উপর থেকে আল্লাহর আদেশ ক্রমে আজরাইল আলাইহিস সালাম রূহ হরণ করতে পারে। একটা সেকেন্ড তোমাকে আমাকে সময় দেওয়া হইবে না। হ্যাঁ যুবক ভাই, আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত লইয়া যেই মানুষটার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করবে, এই মানুষটার কাছে আজরাইল একটা নজর চাহনি দিয়েছে। আজরাইল বড় ভয়ঙ্কর, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। আজরাইলের এত বিশালতা, ওই আজরাইলের মাথার উপরে 7 সাগর 13 নদীর পানি যা কিছু আছে না কেন, সমস্ত পানিগুলোকে যদি একত্রিত কইরা আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পড়ে থাকবে, বিন্দু পরিমাণ পানি জমিনের মধ্যে পড়বে না। এত বিশালতা আজরাইলের। যুবক রে, এই গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইলের কাছে একটা প্লেটের সমান। বাংলাদেশ নয়, সিঙ্গাপুর নয়, লন্ডন নয়, কাতার নয়, জার্মান নয়, গোটা পৃথিবীর জমিনটা আজরাইল আলাইহিস সালামের কাছে একটা প্লেটের সমান। এই প্লেটে আমি আপনি ইচ্ছা করলে যেই দিকে মনে যায় ওই দিকে হাত বাড়াইতে পারি। আজরাইল যেই দিকে মনে যায় পৃথিবীর যেই কোনো প্রান্ত তাইকা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দেহের ভিতরে তাইকা রূহ হরণ করতে পারে। জোরে বলুন ঠিক না বেঠে? আর জবান খুলে বলুন ঠিক না বেটে? মালাকুল মউত পিছে পিছে কারা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা, মালাকুল মউত মালাকুল মউত পিছে পিছে কারা। মালাকুল মউতের কাছে কেহ না নিস্তার পাইল তাতে, মালাকুল মউতের কাছে, মালাকুল মউতের কাছে কেহ না নিস্তার পাইল তাতে। ওলি নবী গাউস কুতুব যারা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা, মালাকুল মউত জবান খুলেন, পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা। আব আতশ কাক বাহা দিয়ে 4 চিজ মিলাইয়ে কি সুন্দর দিছে ঘরের বেহরা। আব আতশ কাক বাহা দিয়ে 4 চিজ মিলাইয়ে কি সুন্দর দিছে ঘরের বেহরা। আবেরও দিছে সাউনি, হাড্ডি জোরের জোর কাটেনি, দিনী রজনী বান্দা দৌড়ায় গোরা পাগল মনরা, মালাকুল মউত পিছে পিছে কারা, মালাকুল মউত পিছে পিছে কারা, পাগল মনরা, মালাকুল মউত।
একটা জবান বন্ধ রাখবেন না। ওই নবীর উম্মত সুলাইমান আলাইহিস সালাম কোনকা সুলাইমান পয়গম্বরকে বলতে বাধ্য হয়েছে, ও মায়ার নবী গো, ওই আমাদের নবী, এই মুহূর্তের মধ্যে আপনার কাছে একটা দরখাস্ত করি। কি জানি আমার সামনে একটু আগে ভয়ঙ্কর একটা সুরত আমি দেখছি, আমার জানি কেমন একটা ভয় লাইগা গেছে। এই মুহূর্তের মধ্যে আপনি আদেশ করেন না বাতাসকে, কারণ আপনি যারে আদেশ করেন আপনার আদেশ কিন্তু সবাই শুনতে পায়। আপনি যদি জিন্দে আদেশ করেন, এই সুলাইমান পয়গম্বর আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, জিন জাতির আদেশ কইরা দিছে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য। যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করার জন্য সবাই দিন রাত লাগিয়া রইছে বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইতেছে। জিন্দারে আদেশ করছে, যারে আদেশ করে সেই ব্যক্তি আদেশ পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুলাইমান যখন জিনদেরকে আদেশ করলো মসজিদ বানাও, পাথর আইনা 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 এই সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করতে গিয়ে জিন জাতিরা দিন রাতে এরার তো আর কোনো রেস্ট নাই, মসজিদের কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেল। একদিন সুলাইমান পয়গম্বর এই জিন জাতিদেরকে আদেশ করছে এই ঘর নির্মাণ করার জন্য। সুলাইমান পয়গম্বরের হাতের মধ্যে একটা লাঠি লইয়া, দেখবেন বর্তমান যুগের আল্লাহর ওলিরা হাতের মধ্যে একটা ছুরি লয়, এটা কইল রাসূলের সুন্নত। এই লাঠিটা হাতের মধ্যে ব্যবহার করা হইল সুন্নত। খুতবার আলোচনা করার সময় হাতের মধ্যে এইরকম একটা লাঠি লইয়া খুতবা পড়া হইল নবীর সুন্নত। ও যুবক ভাইরা, আল্লাহর নবীর এই সুন্নতটা যদি আপনি পালন করতে পারেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নাইকা বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যারা আমার নবীর একটা মুর্দা সুন্নতকে জিন্দা করবে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নাইকা বলেন 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হইব। আল্লাহু আকবার। তাহলে রাসূলের সুন্নত আমাদের পালন করার দরকার আছে কিনা? নাই। আমরা তো সুন্নত চিনি খাওয়ার পরে মিষ্টি, কথা কোন ঠিক না বেটি? খাওয়ানোর পর মিষ্টি এনে দিন, ফায়াস এনে দিন, খাই মিষ্টি সুন্নত। কিন্তু আল্লাহর হাবিব মার কাইছে তায়েফের ময়দানে, কাফেররা নবীর জিসিম মুবারকের দিকে পাথর মারছি, আমার নবীর রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক তাইকা রক্ত মুবারক ঝরছে। উহুদের ময়দানে কাফেররা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এমন মার মারছে, নবীজির দান্দার মুবারক ভাঙ্গা ফেলাইছি। এই কবরটা শুই না আমার নবীর প্রেমিক একজন আসে, ওয়াস করণী রহমাতুল্লাহ একটা একটা কইরা 32 দাঁত ভাঙ্গা দিছে। আমার নবী শহীদ হয়ে গেছে। এই কথাটা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা শুনছে, যখন উনি শুনছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই সংবাদটা যখন শুনছে, বাসর রাত মাত্র একটা রাত স্ত্রীর সঙ্গে কাটাইছে হানজালা, গোসলখানার মধ্যে গেছে গোসল করার জন্য। এই মুহূর্তের মধ্যে কয় নবী নাই, নবী নাই, নবী নাই। বিবির কার জন্য আমি পবিত্র অর্জন করব, কার জন্য আমি গোসল করব? যেই নবীর কারণে আমি হানজালারে আমার আল্লাহ বানাইছে, ওই নবী যদি না থাকে আমি দুনিয়াতে তাই কার কি করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির নায়িকা বলে, বিবি বিদায় দে, যদি বাইসা থাকি তাইলে দেখা হইব, আর যদি দেখা না হয় হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হইব। তোর বাড়িটা লইয়া যুদ্ধের ময়দানে চইলা গেছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। যখন ইন্তেকাল করেছেন, প্রত্যেক শহীদানদেরকে এক জায়গার মধ্যে একত্রিত করা হলো যুদ্ধের পরে। আমার নবী ওই মুহূর্তের আমার নবী কিন্তু ওই জায়গার মধ্যে দান্দান মুবারক শহীদ কইরা পালাইছে। আমার নবীর মাথা মুবারকের দিক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুইকা গেছে। আমার নবীর মাথা মুবারক তাইকা রক্ত মুবারক ঝর্ণার মতো ফিনকি দিয়া বের হয়েছে। ও যুবক, এই মুহূর্তের মধ্যে আমার নবীর একজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর শরীর মুবারক তাইকা রক্ত মুবারক গুলো আমি জমিনের মধ্যে পড়তে দিতাম না। এইভাবে নবীজির রক্ত মুবারক মুখের ভিতরে ঢুকাইয়া ফান কইরা পালাইছে। আমার নবী নাইকা বলে, মালিক বিন সিনান
মালিক বিন সিনান, যেই বডির ভিতরে আমি নবীর রক্ত মুবারক ঢুইকা গেছে। একজন আরেকজনের রক্ত খাওয়া যায় না, হারাম নাপাক। একজন আরেকজনের প্রস্রাব খাওয়া যায় না, নাপাক হারাম। আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রস্রাব মুবারক পান কইরা উম্মে আইমান জান্নাতি হইয়া গেছে। আমার নবীর রক্ত মুবারক যেই মাত্র মালিক বিন সিনান পান করছে, আমার নবী ডাইকা বলে যেই বডির ভিতরে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করছে, এই বডিটা কখনো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে। এই ওই নবী কি আমার মতো ঈমান থাকবে? গভীর মনোযোগ বন্ধু, এ যুবকের দল, এই জন্য আমি বলছি সময়ে মার খাওয়া হইল সুন্নত। আর আপনার মাথার মধ্যে টুপি, আমার মাথার মধ্যে পাগড়ি। আমার নবী 3 প্রকার পাগড়ি পরিধান করতেন, এর মধ্যে সবচাইতে বেশি পাগড়ি পরিধান করতেন কালো পাগড়ি। এই জন্য আমি কালো পাগড়ি বেশি বেশি পরি। আমার নবী 3 প্রকার পাগড়ি পরতেন, একটা হইল কালো, আরেকটা হইল সাদা, আরেকটা হইল সবুজ। এই জন্য পাগড়িটা লাগানো আমার নবীর সুন্নত। আপনাদের মাথার মধ্যে টুপিটা লাগাইয়া মাহফিলের মধ্যে আসলে আপনাদের একটা সুন্নত আদায় হয়ে যাবে। এই জন্য যতবার মাহফিলের মধ্যে যাইবেন মাথার মধ্যে টুপিটা লাগাই আসবেন। এইটা হলো আমার নবীর সুন্নত। দাড়িটাই আমার নবীর সুন্নত, পাঞ্জাবিটাই আমার নবীর সুন্নত, ডিলা কুলুক মেসওয়াক আমার নবীর সুন্নত। আমার নবী ডাইকা বলে উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবায় তারা তাদের ভালোবাসায় আমি নবীকে যেন ভালোবাসতায়। আর যারা আমি নবীরে ভালোবাসি নাই, আমি নবী তোমারে না লইয়া জান্নাতের মধ্যে যাব না। তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলন দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা, সময়ে মার খাইতে হইব, রসুল মার খাইছে। সময়ে জেল কাটতে হইব, শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবীরে বন্দী রাখছে। সময়ে দান্দান মুবারক শহীদ কইরা দিতে হইব, কারণ আমার নবী দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। এইগুলো হইল আমার নবীর সুন্নত। বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আর জবান গুলো দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক, যুবক রে, লাঠি ব্যবহার করা হইলে আমার নবীর সুন্নত, ঠিক কিনা? খুতবা পাঠ করতে আমার নবী হাতের মধ্যে একটা লাঠি মুবারক থাকতো। এই জন্য সুলাইমান পয়গাম্বরের হাতের মধ্যে লাঠি ছিল। বন্ধুরে আমার আল্লাহর পয়গাম্বর সুলাইমান পয়গাম্বর জিন্দারে আদেশ করছে মসজিদ বানাও। মসজিদ বানাইতেছে, তারা দিন রাইতে মিলাইয়া কাজের মধ্যে লাইগা গেছে। একদিন সুলাইমান পয়গাম্বর ঠিকভাবে জিন জাতিরা কাজ করতেছে কিনা দেখার জন্য হাতের মধ্যে লাঠিটা লইয়া চইলা গেল। সুলাইমান পয়গাম্বর তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, মসজিদের কাজ হইতেছে। আমার ভাই এলাকার সবাইকে লইয়া একটা মাদ্রাসার কাজের মধ্যে হাত দিছে। এই মাদ্রাসার কাজটা কিন্তু সবাই দেখা শুইনা রাখা দরকার। এই মাদ্রাসার মধ্য হইতে নবীর আশেক বের হইব, এই মাদ্রাসার মধ্য হইতে নবীর প্রেমিক বর বের হইব। এই মাদ্রাসা থেকে একটা হাফেজ বের হইব। একটা হাফেজ যদি মাদ্রাসা থেকে বের হয়, কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন তারে দেওয়া হইব। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসাকে দেখার দরকার আছে কিনা নাই? মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? মাদ্রাসার ছেলেদেরকে লজিং রাখলে লাভ হবে না, লস হবে। আর যখন লাভ হবে না, লস হবে। এ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। সুলাইমান পয়গাম্বর দেখতেছে মসজিদ নির্মাণ করতেছে। এই জিন জাতিরা মসজিদ বানায়। সুলাইমান পয়গাম্বরের হাতের মধ্যে লাঠি লইয়া গিয়া দেখতে যায়। দেখতে দেখতে এই লাঠিটার মধ্যে হেলান দিয়া লাঠিটা নিচের মধ্যে এইভাবে রাইকা দিছে। লাঠিটা নিচের মধ্যে এইভাবে রাইকা দিয়া কুফাইয়া এই লাঠির মধ্যে হেলাইন দিয়া সুলাইমান পয়গাম্বর দাঁড়াইছে। ও যুবকের দল,
ওনার দুনিয়ার জমিনের মধ্যে হায়াত ছিল এতটুকু, লাঠির মধ্যে হেলান দেওয়া ওই স্থানের মধ্যে তার দুনিয়া তাইকা চলে যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল এই জায়গা থেকে দেহের ভিতর তাইকা রুহটারে হরণ করবে। এই সুলাইমান পয়গাম্বর লাঠির মধ্যে হেলান দেওয়া অবস্থায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সুলাইমান পয়গাম্বরের দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা লয়া গেছে। হ্যাঁ যুবক বারা, এইভাবে যখন দেহের ভিতর তাইকা রুহটা হরণ কইরা লয়া গেছে, সুলাইমান পয়গাম্বর কিন্তু লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে। সবাই মনে করতেছে, জিন জাতিরা মনে করতেছে উনি বুঝে আপনার দিকে ছায়া রয়েছে, আসলে কিন্তু নাই। সবাই মনে করতেছে সুলাইমান নবী যা না ছায়া রয়েছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পর্যন্ত লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে। 1 বছর আগে কিন্তু রুহুডারে হরণ কইরা নেওয়া হয়েছে। 1 বছর পরে যখন লাঠিটার মধ্যে গুনে ধরছে, গুনু পোকায় লাঠিটারে কায়া ফালাইছে। এই মুহূর্তে লাঠিটা আর কেমনে আর দাঁড়ায়া থাকবো, লাঠিটা আস্তে আস্তে ভাঙ্গা পড়ে গেছে। সুলাইমান পয়গাম্বর জমিনের মধ্যে পড়ে গেছে। এরপরে বুঝতে পারলো জিন জাতিরা কয় হাই রে, 1 বছর পর্যন্ত মনে করছি উনি বুঝি আমাদের দিকে তাকায়া রয়েছে, আমাদের কাজগুলি বুঝি দেখাশোনা করতেছে। আসলে উনি 1 বছর আগেই দুনিয়া তাইকা বিদায় লয়া চইলা গেছে। একটা মানুষ যদি মারা যায় 2-3 দিন যায় না, দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী সুলাইমান পয়গাম্বর 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 1 বছর পর্যন্ত টাটকা জিন্দা মানুষের মতো বসা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে সুলাইমান পয়গাম্বরের কথা সবাই শুনতো। ও বন্ধু, বন্ধুরি, যেই মানুষটারে সুলাইমান পয়গাম্বরের যেই উম্মতটারে আজরাইল আলাইহিস সালাম দেখা দিছে, এই মুহূর্তের মধ্যে ওই মানুষটা গিয়ে ডাইকা বলে, হুজুর আপনার কথা তো বাতাসে শুনে, আপনি বাতাসকে আদেশ করেন না এই মুহূর্তের মধ্যে যেন এই দেশটাইকা অন্য কোনো দেশের মধ্যে আমার লয়া যায়, কারণ আমার মনের মধ্যে ভীষণ ভয় লাইগা গেছে, আমি জানি কোন সময় মইরা যাইগা। আপনি বাতাসকে একটু আদেশ করেন না, বাতাসে যেন আমার অনেক দূর লইয়া যায়। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম, এই মুহূর্তের মধ্যে সুলাইমান পয়গাম্বর এই বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার উম্মতটারে তুমি চীন দেশের মধ্যে লইয়া যাও। বাতাসে চীন দেশের মধ্যে নিয়ে গেছে। চীন দেশের মধ্যে নেওয়ার পর ওই দেশের মধ্যে তার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ করছে আজরাইল। আল্লাহ কইছে চীন দেশের মধ্যে মানুষটা মারা যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক ভাই, যার মরণ যেখানে লেখা ওই মানুষটা ওই জায়গার মধ্যে মারা যাইব। কেউ কিন্তু বাঁচার জন্য আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইবে, ঠিক না ঠিক? প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইব। আমি এই জন্যই আমরা বলি ম্যান ইজ মর্টাল, মানুষ হইল মরণশীল। কথা বলুন ঠিক না বেঠে? মহব্বতে সবাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ যুবক ভাইরাম, আজরাইল আইবনি সবার কাছে। কার কার কাছে আইতো না একটু হাত তুলুন দেখি। আইবনিও কই আইব? বইল আইব মিজানুর রহমান আজিজ ঈশা। দুনিয়ার কাম 2 দিনের ভিতরে শেষ করেন, আমি আসিতেছি। কই আইব? আজরাইল আইবে, এটাই চির সত্য। সময় শেষ হয়ে যাইব, দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা লয়ে যাব। আল্লাহু আকবার। আপনার চোখ দিয়ে আপনি দেখেন, আপনার কান দিয়ে আপনি শুনেন, আপনি নাক দিয়ে আপনি ঘ্রাণ নেন। আয় যুবক বারা, যেই মুহূর্তের মধ্যে আজরাইল তোমার দেহের ভিতর তাইকা রুহটারে হরণ কইরা নিবে, এই মুহূর্তের মধ্যে 2টা চোখ দিয়ে আর কোনো কিছুই দেখবেন না, নাক দিয়ে আর কোনো ঘ্রাণ নিতে পারবেন না, জবান দিয়ে আর কোনো খাবার তোমার আমার ঢুকবো না। এ আমার যুবক, ও মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল রাহমাতাল লিল আলামিন নাইকা বলে, উম্মত তুমি আমি দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থেকে চলে যাবার সময় তোমার জন্য আল্লাহ ভিআইপি 5জন ফেরেশতা রাইকা দিয়েছে। একজন মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা রাইকা দিয়েছে। এর মধ্যে ভিআইপি ফেরেশতা হইল 5 জন। তোমার আমার কাছে আল্লাহ 5 জন ফেরেশতা রাইকা দিয়েছে। যখন তোমার সাকরাতের অবস্থাটা শুরু হয়ে যাবে, এই 5 জন ফেরেশতা একজন একজন কইরা চলে যাইবে। সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যাইব, মনে করেন তোমার বাক শক্তিটা যখন বন্ধ হয়ে যাবে, এই মুহূর্তের মধ্যে একজন ফেরেশতা আসবে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, যিনি তোমার আমার কাবারের ব্যবস্থা করেছেন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দুনিয়াতে আসার পর থেকে মরণের আগ পর্যন্ত তোমার রিজিকের সন্ধানে ঘুরছে ওই ফেরেশতা। এই ওই দিন যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, বন্ধুরে আমার, ও যুবকের দল, যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, ওই মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর জমিনটা গুইরা গুইরা আইব, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দেখব। তিনি হইল তোমার খাবার আনয়নকারী ফেরেশতা। আজকে তুমি বুঝি খাইতেছো, তুমি বুঝতেছো, নিজে নিজে বুঝি খাইতেছো না। আমি মিজানুর রহমান আজিজি এই কিশোরগঞ্জ বাজিতপুরের জমিনের মধ্যে আইসা খাবার খাইলাম, এটা আমার রিজিকের মধ্যে আল্লাহ রাইখা দিছে। ও যুবকের দল, এই রিজিকের সন্ধানে একজন ফেরেশতা লাইগা রইছে। এই ফেরেশতায় আমার খাবারের ব্যবস্থা করছে, এই ফেরেশতা আমার মাসুদের খাবারের ব্যবস্থা করছে। আরো 2 জন মানুষ আমার সঙ্গে আছে, এই 2 জন মানুষের খাবারের ব্যবস্থা করছে এই খাবার আনয়নকারী ফেরেশতা। যখন তুমি চইলা যাইবা, চলে যাবার সময় হয়ে যাবে, ওই ফেরেশতা তোমার কাছে আইসা ডাইকা বলবে, আল্লাহর বান্দা, তোমার তো খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে। এর মানে কি জানোনি? মানে হইল তোমার রিজিকের দরজা আল্লাহ বন্ধ কইরা দেছে। আমি চতুর্দিক করলাম, কইরা কইরা দেখলাম তোমার রিজিকের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। তুমি দুনিয়া তাইকা চইলা যাইবা, শুরু তাইকা শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে ছিলাম। আজকে বোঝা যাইতেছে তুমি দুনিয়া থেকে চলে যাইবা, আমিও তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। খাবার আনয়নকারী ফেরেশতা তোমার কাছ থেকে সালাম দিয়া বিদায় হয়ে যাবে। ও যুবকের দল, তোমার রিজিকের মধ্যে আর কোনো খাবার থাকবে না। এবার 2য় নাম্বার ফেরেশতা আসিব, যিনি আপনাকে আমাকে পানি পান করাইছে, তরল পদার্থ জাতীয় জিনিসগুলো পান
পান করাইছে, ওই ফেরেশতা এসে ডাইকা বলবে বান্দা গোটা পৃথিবীর জমিনটা গুইরা গুইরা দেখলাম, তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারলাম না। এই পানি বড় নিয়ামত, এই পানি বড় নিয়ামত। পানি বিশুদ্ধ পানির অপর নাম হইল জীবন। অনেক সময় প্রচন্ড তৃষ্ণা লাগে, এই পানি না পান করতে পারলে বোঝা যায় জীবনটা চইলা যাইব। যেই দিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবা, তোমার অনেক পানির পিপাসা লাগবো। তামাম পৃথিবীর সমস্ত পানি পান করলো, ওই মুহূর্তের মধ্যে তোমার আমার পানির পিপাসা মিটবে না। এই ফেরেশতা এসে ডাইকা বলবে বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার পানি আনয়নকারী ফেরেশতা ছিলাম। আজকে বোঝা যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পানির দরজা বন্ধ কইরা দিয়েছে, তোমার জন্য কোনো পানির ব্যবস্থা নাই, তুমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা। এতদিন আমি তোমার এই দায়িত্বের মধ্যে ছিলাম, আজকে বিদায় সালাম দিয়া আমিও চইলা যাই। এক নাম্বার ফেরেশতা কাবার জিনিয়ান তো এই ফেরেশতা চলে গেল। দ্বিতীয় নাম্বার ফেরেশতা তোমার যিনি পানি পান করাইতো ওই ফেরেশতাও চইলা গেল। এবার তৃতীয় নাম্বার ফেরেশতায় আসবে তোমারে আমারে যিনি হাঁটায়। আর তুমি মনে করতেছো তুমি বুঝি নিজে নিজে হাঁটা চলাফেরা করতেছো, না না, তোমার হাঁটা চলা ফেরা করার কাজে আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত রাইখা দিছি। যখন তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাইব, তুমি গোর বইরা হইয়া ঘরের মধ্যে পইরা থাকবা, একটা কদমও তুমি দিতে পারবা না। এই ফেরেশতা ঘুরতে 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 দেখবো তোমার জন্য কিছু কদমের ব্যবস্থা করতে পারে কিনা। কিন্তু না রে যুবক, না, তামাম পৃথিবীর জমিনটা গুইরা গুইরা দেখবো তোমার চলাফেরার কোনো ব্যবস্থা করতে পারবে না। অর্থাৎ তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এবার ওই ফেরেশতাও তোমার বিদায় সালাম দিয়া চইলা যাইব। চতুর্থ নাম্বার ফেরেশতা আইব যিনি আপনার আমার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত। আপনি শ্বাস প্রশ্বাস ফেলতেছেন, আপনি বুঝতেছেন নিজে নিজে বানাইতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত রাইখা দিয়েছে শ্বাস প্রশ্বাসের কাজে। বন্ধুরে আমার, যেই মাত্র তোমার হায়াত শেষ হইয়া যাইব, এই ফেরেশতা তামাম পৃথিবীর জমিন ঘুরব, তামাম পৃথিবীর জমিন ঘুরব, গুইরা গুইরা দেখব তোমার জন্য কোনো শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে পারে কিনা। কিন্তু দেখব না, না, তোমার জন্য বিন্দুমাত্র শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে পারবে না। অর্থাৎ তুমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা। এই মুহূর্তের মধ্যে চতুর্থ নাম্বার ফেরেশতা তোমার বিদায় সালাম দিয়া চইলা যাইব যিনি আপনার শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত থাকতো। এই 4 নাম্বার ফেরেশতা যখন চইলা যাইব রে বাবা, এই মুহূর্তের মধ্যে দুই কান্দের দুই ফেরেশতা নাইমা যাইব যিনি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। একজন ফেরেশতা তোমার আমার নেকি লিখতো, আরেকজন ফেরেশতা তুমি যত গুনাহ করছো সব কিছুই লিখতো। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুইজন ফেরেশতা হইল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আসেনি? সবার খাদ্য আসেনি? দেখা হয়েছে জীবনে কোনোদিন? সালাম দিছেন জীবনে কোনোদিন ফেরেশতাকে? দেখা হয়েছে কোনোদিন? কলম দাজে লেহা টেহা লেখতেছে ডায়েরির মধ্যে কোনোদিন দেখছেনি? বুঝতে পারছেনি জনুদি লেখতেছে? আসেনি? আসে যেটা কি হাসা না মিশা? বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর কোরআনকে কেউ যদি অবিশ্বাস করে ওই ব্যক্তি আর কখনো মুসলমান থাকে না। ঠিক না? কষ্ট দিছে আপনাদের? দুই কান্দে দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি। শান লেখছে তো শিল্পী, এটা ঠিক আছে নি না হারাম হইব? দুই কান্দে দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন গোশের কোনো নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আছেন আমার মুক্তার। মুক্তার কে? উকিল দেখো মুক্তার, কথা বুঝেন আমার? উকিল হয়েছে মুক্তার।
আছে না আমার ব্যারিস্টার। ব্যারিস্টার কেডা? আল্লাহ। জোরে কোন কে? দুনিয়াতে সিস্টেম আসেনি। আপনি যদি জজ সাহেবের সাথে কথা বলতে হয় তাহলে একটা মাধ্যম লাগে, কে? উকিল। উকিলে টেহা পয়সা দিয়া বালা কইরা মনে করেন ঘুষে টুসে দিয়ে দুনিয়ার উকিলে দেওয়ান লাগে ঘুষ। রসুলুল্লাহকে ঘুষ দিতে হয় না। রসুলুল্লাহ আশিক যদি হয়ে থাকেন, রসুলকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা থাকেন, রসুল কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। ওই রসুল হইল শ্রেষ্ঠ উকিল। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমি কি কাউকে গালি ডুলি দিছি নাকি? আমার কথাগুলো বুঝতেছেন? আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার। বলেন আমি পাপী, তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার। মনের করে তালা দিয়া চাবি লয়া আছেন সাই। আমি অদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই। আমি অদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে মনরে দুই কাঁধে দুই মোহরি লিখতে আসেন ডায়েরি। দুই কাঁধে দুই মোহরি লিখতে আসেন ডায়েরি। দলিল দেই কারায় দিবেন টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার। একটা জবান বন্ধ রাখবেন না। ওই নবীকে উকিল বানাইতে গেলে নবীর প্রেম আমাদের কলবের ভিতরে ঢোকানোর দরকার আছে কিনা? না। আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দূর। পঞ্চম নাম্বার হইল ওই দুই ফেরেশতা। বিশাল একটা লম্বা ডায়েরি, কালো একটা ডায়েরির মধ্যে তোমার যাবতীয় আমল নামা তারা লেখছে। ডান কান্দের আমল নামা লেখছে। ডান কান্দের ফেরেশতা লেখছে নেক আমল, বাম কান্দের ফেরেশতা লেখছে বদ আমল। জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছো ওই ডায়েরির মধ্যে লেখা আছে। জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছো ওই ডায়েরির মধ্যে লেখা আছে। জীবনে কত হাজার টাকা সুদের খাইছো ওই ডায়েরির মধ্যে লেখা আছে। জীবনে কত হাজার কোটি কোটি টাকা ঘুষের টাকা কামাই করছো। তোমার বেতন হইছে 50,000, তুমি মাসে দেখা যায় 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা বেতন পালাও। ব্যাপারটা কি? বলে হুজুর এইটা হইছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট ঘুষ, এই ঘুষের কারণে তুমি আমি জাহান্নামের কালো আগুনে দাও দাও কইরা জ্বলতে হইব। তোমার টেবিলের ভিতরে দিয়ে 1 লক্ষ, তোমার টেবিলের ভিতর দিয়ে 2 লক্ষ, তোমার টেবিলের ডয়ারের ভিতর দিয়ে কেউ যেন না দেখে। তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিল, তুমি একটা সিগনেচার দিয়ে দিলা। ওই ঘুষের টাকা খাইয়া তুমি সিগনেচার দিয়ে দিলা। দুনিয়ার কেউ যদিও না দেখে, বাম কান্দের ফেরেশতাও দেখছে, আল্লাহও দেখছে। বাম কান্দের ফেরেশতা কিন্তু ডায়েরির মধ্যে লেখছে তুমি 5 লক্ষ টাকা ঘুষের টাকা খাইছো, তুমি সুদের টাকা খাইছো 5 কোটি টাকা। তুমি ঘুষ যত দুর্নীতি আছে সব দুর্নীতি ডায়েরি। ওই ডায়েরিটা 2 জন ফেরেশতা লেখছে। কেউ লেখছে ভালো, কেউ লেখছে মন্দ। আপনি জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন ডান কান্দের ফেরেশতা লেখছে। ঈদের নামাজে আসছেন কিনা ডান কান্দের ফেরেশতা লেখছে। মাদ্রাসার মধ্যে তোমার আমার সম্পর্ক আছে নাকি গানের সাথে সম্পর্ক আছে, বাম কান্দের ফেরেশতা লিখবো তোমার গুনাহ যদি তুমি গানের মধ্যে যাও। আর ডান কান্দের ফেরেশতা লিখবো তোমার লেখ যদি তুমি যদি মাদ্রাসার মধ্যে যাও, তুমি যদি মসজিদের মধ্যে যাও। তোমার প্রত্যেকটা কদমে কদমে নেকি লিখবো। ভালো কাজের মধ্যে যখন তুমি হাইটা হাইটা যাইবা, এই ভালো মন্দর বিশাল ডায়েরিটা লেখা লেখা ফেরেশতারা যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, ওই মুহূর্তের মধ্যে 5ম নম্বর ফেরেশতা 2 কান্দের মধ্যে তাইকা লম্বা ডায়েরিটা লইয়া কালো একটা ডায়েরি। বান্দা কিন্তু তখন বিদায় হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত
একদিকে আজরাইল আলাইহিস সালাম আসছে, আর একদিকে ওই আজরাইলের ডান দিকে রহমতের ফেরেশতা আর বাম দিকে হইল গজবের ফেরেশতা। আজরাইল কিন্তু দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাওয়ার জন্য আসছে। এই মুহূর্তের মধ্যে দুই কান্দের ফেরেশতা ডায়েরিটা তোমার চোখের সামনে রাইখা দিছে। তুমি আমি যখন বুঝি ওই মানুষটার সাকরাতের অবস্থা শুরু হয়ে গেল, ওই মুহূর্তে আমি আপনি আমরা সবাই ওনারে কালিমার তালকিন দেই। আমার ভাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাসর মিজান পড়ছে রাত, প্রত্যেকটা জায়গায় তুমি ধরা খাইয়া লাইবা। তোমার যাবতীয় সত্যই বলো, 80 বছর বলো, 100 বছরের জিন্দেগি তোমার 100 বছরের জিন্দেগি তোমার লসের মধ্যে ছইলা যাইব। এ বন্ধু বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত তোমার আমার দেহের ভিতর থেকে প্রাণ পাখিটা হরণ কইরা লইয়া যাইব। কথা বলুন ঠিক না বেটি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ঠিক নেই দরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, হয়ে যাবে সকলি পর। রে মন আমার কেন বন্ধু দালান ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন না আল্লাহু আকবার। এই দুইজন ফেরেশতা ডায়েরিটা রাখা দিব মরণ পথের যাত্রীর মানুষটার সামনে। এই মুহূর্তের মধ্যে যিনি মারা যাইব তিনি শুধু ডায়েরির মধ্যে যাবতীয় আমল তাকায়া তাকায়া দেখবো, কোন কোন সময় নামাজ পড়ছে এইটাও সে দেখবো, কোন কোন সময় নামাজ বাদ দিছে এইটাও দেখবো, সে কি বেশি ভালো কাজ করছে এইটাও দেখবো, সে কি বেশি মন্দ কাজ করছে এইটাও সে দেখবো। এই মুহূর্তের মধ্যে যখন দেখবো পাপ কাজের সংখ্যা বেশি, আমি ঘুষ খাইছি, আমি সুদ খাইছি, আমি বেনামাজি হইছি, আমি দুনিয়াতে ভালো মন্দ যাচাই বাছাই কইরা চলছি না, আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম, এই মুহূর্তের মধ্যে ডায়েরিটার মধ্যে সব লেখা দেখতে পারবো। ও যুবক যুবক রে, মরণ পথের যাত্রীটা তখন এইভাবে তাকাইব, এইভাবে উকিঝুঁকি মারবো, এইভাবে উকিঝুঁকি মারবো। এই মুহূর্তের মধ্যে প্রত্যেকটা লুম তাইকা গরম বাহির হইব, একেবারে কাম বাহির হইব। ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে কোন মানুষ পায়খানা প্রস্রাব পর্যন্ত কইরা দেয়। এই মুহূর্তের মধ্যে এই ডায়েরিটার দিকে তাকাইতে তাকাইতে ইমান যদি নসিব হয় তাহলে এত কষ্ট করে না, ইমানটা যদি নসিব হয় তাহলে এত কষ্ট করতে হয় না, ইমান যদি নসিব না হয় ওই সমস্ত মানুষের এইরকম কষ্ট হয়। এইভাবে তাকাইতে তাকাইতে যখন মনে করেন চলে যাওয়ার সময় হইব, আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর তাইকা এই মুহূর্তে রূহটারে হরণ কইরা লইয়া যাইব। জোরে জোরে সবাই বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই মরুম কি মরতাম না? তাহলে ভালো ভালো কাজগুলো করার দরকার আছে কিনা নাই? জোরে কোন জোরে কোন। নামাজ চাই কি চাই না? সামনে রমজান আসতেছে, রোজা চাই কি চাই না? যাদের উপর হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করার দরকার আছে কিনা নাই? সম্পদের যাকাত দেওয়ার দরকার আছে কিনা নাই? এলাকার মানুষ আপনারা যারা এই মাদ্রাসাটা করছেন এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে কিনা না? মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রাইলা রে, আমরার মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রাইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রাইলা রে।
মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বলে বকো বাসাইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে বকো বাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই গলে কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি অপরাধী বলে রাই কহনাব রেতে ফেলে আমি অপরাধী বলে রাই কহনাব রেতে ফেলে আপন জেনে নাম না করলে তো লিয়া রে আপন জেনে নাম না করলে তো লিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সম্পনে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সম্পনে আর কে দেখা হবে দয়ালের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 রমহলে তাকবার বন্ধ পালকে সহিয়া কোন সন্ধান আজরাইল দৌড়ে বেয়াসিয়া মাশাআল্লাহ দোয়ারে প্রহরে দইয়া প্রবেশ করবে কে মনে দোয়ারে প্রহরে দইয়া প্রবেশ করবে কে মনে আর কে দেখা হবে দয়ালের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জিন্দা নবী শুইয়া রইছে রে মন মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নিদিরায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পরে আমি দেখি বলে আশায় তাকি গো নবী সবনে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।